খারাপ, মানে আমরা গাড়ি থেকে এত রাতে হোটেল কোথায় পাবো, এটাই হচ্ছে কথা। সকালবেলা 9টা হচ্ছে ফ্লাইট। নগর হয়ে যাচ্ছি, সবাই একটু আমরা রেস্ট করছি এখন একটা পেট্রোল পাম্পের সামনে। চা কচুরি খেয়ে আবার জার্নিটা শুরু করবো আর কি। কেমন কচুরিটা? তো এখন 260 কিলোমিটার বাকি, আর এইদিকে দিন একটু নিশ্চিন্ত হয়েছি, কৃষি ঘুমিয়ে গেছে। চলো এবার শিলচর টু আগরতলা তোমার সাথে শেয়ার করবো। চলো, তো বাজছে 5টা, ঘর থেকে বেরোলাম অনেকটা লেট হয়ে গেছে। সন্ধ্যা তো রাত্রে তো হয়েই যাবে যেতে যেতে। তো রওনা দিলাম আগরতলার উদ্দেশ্যে। কৃষিকে নিয়ে এত দূর জার্নি আজকে ফার্স্ট টাইম করছি, মানে বাই রোড আর কি, গাড়ি দিয়ে ফার্স্ট টাইম। এতে পুরীতে গেছিলাম মনে একবার, পুরীতে তো অনেকটা জায়গায় গেছিলাম, কিন্তু তখন তো অনেক ছোটো ছিল, এখন তো অনেক বড় হয়ে গেছে একটু, মানে একটু আরেকটা জিনিসের প্রবলেম আছে, আর বলবো না এখানে আর কি। চলো আমাদের সাথে, এখন আমরা জাস্ট ইয়েতে আছি, তারাপুরে আছি, ওভার ব্রিজটা পের হবো এখন। ওকে, এইভাবেই ঘরের ড্রেস পরেই বের করলাম, কারণ একটু পরেই তোমরা দেখতে পারবে কি কি হয়, কি কি হয় দেখতে পারবে তোমরা। রেল ক্রসিং থাকে এটা, এখানে অনেকটা সময় বসতে হলো, আবার ছাড়ছে দিল গাড়ি। কি ট্রেক? ট্রেক দেখেছ? ভেরি গুড, ভেরি গুড। আমি তো ভালো করে সাজুগুজু করেও আসি, সবকিছু ভিতরে ঢুকিয়ে দিয়েছি। থ্রেডিং করে আর একটা কি রোজ ওয়াটার নাকি লাগিয়ে দিল, সেটা দিয়ে এসেছি। এইখানের মধ্যে দেখো, এইখানের মধ্যে হচ্ছে আমাদের একটু টুকটাক খাবার দাবার এটার মধ্যে, আর হিসেবে দুধ তো আছে পিছনে নিয়ে নিয়েছে, যে খেতে হয় খাবে আর কি পরে। এখন তো ভাত খেয়ে এসছে, পেট ভরা। নিয়ে যেতে হয় ট্রাভেলিং সময়, নিয়ে যাই, কারণ এই দেখো, এটা দেখো তো করিমগঞ্জ 52 কিলোমিটার, হাইলাকান্দি 44, আর গুয়াহাটি হচ্ছে 35 কিলোমিটার। যাবো হচ্ছে আগরতলা। কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, ঊনকোটি গেছিলাম আমরা, তখন তো ও নিজেই, মানে কৃষিমের বাবা নিজেই ড্রাইভ করে গেছে। আজকে এখান থেকে যেহেতু আমাদের আগরতলা থেকে কাল 9টার সময় ফ্লাইট, তো গাড়ি দিয়ে তো যাওয়া যাবে না, মানে দাদার গাড়িটা নিয়ে যাচ্ছে।
সময় বমি করবে, এই টেনশনে আমরা কাটাই। তো যাই হোক, ও এখন জাস্ট ঘুমালো। এটা আবার কি হয়েছে দেখি, এখানে ফেসে গেছে। বাই রোড। মাত্র 1 ঘন্টায় কাঠাকার আসলাম। এখন পর্যন্ত 2টা রেলগেট পেয়ে গেছি। 2 জায়গায় আমাদের ট্রাফিকে অনেক সময় বসতে হলো। অলরেডি 1 ঘন্টার উপরেই চলছে। মাত্র চিন্তা করো, 5টার আগে বেরিয়েছি, 5টা বাজে 15 মিনিট আগে বেরিয়েছি। মাত্র এই 1-1.5 ঘন্টায় আমরা 15 থেকে 17 কিলোমিটার হবে এসছি। এই জ্যামের ফেসে আছি। এখনো আরো 260 কিলোমিটার আমাকে বলে দিচ্ছে, ভুলে যাই তো কি করবো। তো এখন আরো 260 কিলোমিটার বাকি। আর এইদিকে কৃষিবাবু ঘুমিয়ে, আমি একদম পাটা জুতো খুলে আরামসে বসেছি। থাকুক, যত সময় লেট হোক কোনো অসুবিধা নেই। আমাদের কালকে সকাল 9টার আগে আগরতলা গিয়ে পৌঁছালেই হলো। ও 9টার সময় তো ফ্লাইট আমাদের, বলছি আর কি। মোটামুটি ফ্লাইট ধরার আগে পর্যন্ত, মানে 1 ঘন্টা আগে, 7টা আগে গিয়ে আগরতলা পৌঁছে গেলে ব্যাস হলো। ওইটাই, সন্ধ্যা হয়ে গেছে। এখনো মদনপুর পাইনি। যতক্ষণ ও ঘুমাচ্ছে একটানে যেতে হবে, ঘুম থেকে উঠলে তোর শুরু হয়ে যাবে। ওইটা ওই ওর ক্লে এনেছো তো, ক্লেটে খেলনা টেলনা সবকিছু নিয়ে এসেছে। লাস্টে এন্ড মোমেন্ট এই ব্যাগটাও নিয়ে এসেছে। এখন অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। একটা ব্যাগ নিয়ে এসছে ও, সব ওর খেলনা, ল্যাপটপ, মানে ওর খেলনা ল্যাপটপ একটা আছে, ওইটা সব নিয়ে ব্যাগের ভেতরে ঢুকিয়ে এনেছে। এনে নিয়েছে, আর কিছু বলিনি, কারণ অনেকটা সময় জায়গা তো কিছু করে যেতে হবে ওর। করিমগঞ্জ পৌঁছায়নি। ওই যে ধাবাটার নাম কি, মারওয়াড়ি তন্দুরি ধাবাতে এসছি। এখানে এসে আর কৃষি ঘুমে আর ধাবাতে আমরা নামিনি। চা কচুরি খেয়ে আবার জার্নিটা শুরু করবো আর কি। কেমন কচুরিটা কিন্তু খুবই ভালো, একদম গরম গরম, জাস্ট ভেজে রেখেছে আর আমরা বাস নিয়েছি। চোরাই বাড়ি, এখন পুরো রাতের অন্ধকার, গাড়ি ঘোড়া একদম কম। আরো লাগবে 3-4 ঘন্টা, 4 ঘন্টা তো লাগবেই। বাইরে পুরো অন্ধকার। শিব এখনো ঘুমাচ্ছে আর আমরা উঠাতেও যাচ্ছি না। ঘুমাক, যতটুকু নিয়ে যাওয়া যায় ওকে ঘুমে। আমরা জুলাইবাড়ি পৌঁছালাম 8:30টার সময়।
9টা। কৃষি উঠে গেছে ঘুম থেকে, উঠে এখন যা ঘর থেকে নিয়ে এসেছিলাম, আগে দাদাকে একটু দিয়ে দিয়েছিলাম, আর এখন যা আছে বাকিগুলো এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো। অল্প অল্প আছে, অল্প অল্প করে খেয়ে নেবো। আবার 10টার সময় আমাদের খিদেই পেয়ে যাবে। 10টা সাড়ে 10টার সময় ভেবেছি আমরা ধর্মনগর যখন যাবো তখন খাবো আর কি। এখন কি এনেছি তোমাদেরকে তো দেখিয়েছি এমনিতে। এই হচ্ছে সোয়াবিন কারি ভেজ, আর এই হচ্ছে ফ্রাইড রাইস। আমি এটা খাবো। ওকে, তুমি খাবে বাবা। এই হচ্ছে ফ্রাইড রাইস, খাবে? ঠিক আছে, সোয়াবিন কারি আর এটা খাবো। স্পুন আছে নাকি? এটা খাবো আর এটা। হ্যাঁ, একটা স্পুন পেয়ে গেলাম। আর কি আচারটা মনে রয়ে গেছে ভিতরে, থাকুক। আর আচার ছাড়াই খেয়ে না। আচারের ব্যাগটা পিছন দিকে রয়ে গেছে, আর থাকুক, কোনো ব্যাপার না। জল তো আছে সাথে। আমি তোমাকে এটা তো দিয়ে দিচ্ছি। এটা আমি না। ওকে, এটা বাবারটা আমি সেপারেট করে দিয়ে দিচ্ছি। National Highway 8 for 3 kilometers. ন্যাশনাল হাইওয়ে 8 for 3 kilometers. 8 kilometer. 8 kilometer. No, 8 মানে 3 কিলোমিটার। National Highway 8 for 3 kilometer. 8 for 3 kilometer. আচ্ছা, 8 for 3 এটা kilometer. বাবাটা আমার দাদা। না রে বাবা, এতগুলো খেতে পারবি না তো। আচ্ছা ঠিক আছে, নিয়ে নে। এই যে পনিরটা নিয়ে নিলাম, সবকিছু নিয়ে নিলাম। ওকে, হলো না। আতু দিয়ে দাও বাবাকে। চলো, এখন আমি তুমি এসে যাও, আমরা এখানে বসে যাও। এটা এসে আমরা কদমতলাওয়ালা পেরিয়ে গেছি। এখন একটা জায়গায় একটু কৃষিকে খাওয়ালাম, তো একটা জায়গায় একটু নেমেছি। নেমে একটু জল, কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে যাবো। ওইটা হচ্ছে আমাদের গাড়ি, এইসব একটু নেবো। আর এত সময় ধরে গাড়িতে আছি, ভালো লাগছে না। গাড়িতে থাকতে ভালো লাগছে না, নিজেরও অস্বস্তি লাগছে। মুখ টুক ধুয়ে তারপর আবার বসবো। ধর্মনগর পুরো এটা মেন বাজার টাজার আর কি। এখানে কৃষি উঠে কাজে লেগে পড়েছে, খুব কাজ ওর। ঘর থেকে ল্যাপটপটা নিয়ে এসছে, ওর খেলার ল্যাপটপ। এটা ব্যাটারি নেই, আমি এয়ারপোর্টে তো এমনি ব্যাটারি রেখে দেবে খুলে, জানা আছে তো। আর আমরা খুলিনি, কষ্ট করিনি, এয়ারপোর্টে এমনি রাখবে। এটা হচ্ছে মেন বাজার বোধহয়, ধর্মনগর। বেশ সুন্দর বাজার তো। এটা এই একটা সাউন্ড করছে, এই যে ল্যাপটপের সাউন্ড। বাহ, এখানেও দেখো চৈত্র সেল। 150, 300। বাবা, যা সুন্দর সুন্দর টি শার্ট। বাজারে শুধু চৈত্র সেল হচ্ছে, চৈত্র সেল। ভালো লাগে। রাস্তা থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তোমার সেন্সিটিভিটি আছে, দেখো তুমি আগে প্রথমে তোমার নিজের দাঁতটা ঠিক করো। এই আগরতলা যাওয়ার পথে ধর্মনগর হয়ে যাচ্ছি। আজকে যেহেতু চৈত্র মাস চলছে, চৈত্র সেল, লাস্ট সেল আজকে। এই তো উত্তর ত্রিপুরা জেলা, ওইখানে দেখলাম। এখন আমরা আছি ধর্মনগর টু কৈলাসহর হাইওয়ে। কি সুন্দর হাইওয়েটা, পুরো একদম পুরো লাইট ফাইট জ্বালানো। রাস্তা এখন মধ্যে সব পুরোটাই ভালো ছিল না আমাদের শিলচর থেকে। আর
আর পুরো মানে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা রাস্তাই ভালো ছিল, খারাপ রাস্তা আমরা এখন পর্যন্ত পাইনি। সে জঙ্গল ছিল আগে দেখেছিলাম। ভালো ভালো রেস্টুরেন্টও আছে। ভালো ভালো রেস্টুরেন্ট আছে, রাস্তা কিন্তু সুপার ফাইন। সুন্দর লাইট জ্বালানো, লাইট তো পুলিশ চেকিং এর পর আবার লাইট নেই। এখানের মধ্যে পুলিশ চেকিং হবে না? হ্যাঁ চেকিং হবে। চেকিং হবে, তারপরে আবার দেখো লাইট নেই। তো এখানে এরো দেওয়া আছে, মানে মোটামুটি রাস্তা তো বুঝে যাবে, তো হাইওয়ে। মা শুনো এখানে বিকালবেলা আসা যায়নি। হ্যাঁ আমরা যে একদিন এসেছিলাম এদিক দিয়ে, মনে নেই তোর? 1 মাস আগে তো এসেছিলাম। কোন এক মাস আগে আজকে না কালকে। এই কয়েকদিন আগে। পুরো 136 কিলোমিটার বাকি। 36 কিলোমিটার 5 কিলোমিটার। পেট্রোল পাম্প ছিল, এখানে পেট্রোল পাম্পে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন আবার যাত্রা শুরু। এই রাস্তাটা দেখো এত খারাপ, মানে আমরা গাড়ি থেকে নেমে দাদা দেখলো কিরকম যাবে। হাইওয়ের মধ্যে এরকম রাস্তা যদি খারাপ থাকে। রাত বেজে গেছে 11টা। গানটা চালাও। চালা চালা করবা, আসছে তো পারবো। কিছু দেখা যাচ্ছে না, এই যে হলো চেকিং হলো, প্লাস্টার অফ থাকায় কিছু দেখা যাচ্ছে না। বারোটা বেজে গেছে, ও তো ঘুম টুম পুড়িয়ে উঠেছে। এখন বাজছে হচ্ছে 12টা, 12:30। তো আরও 55 কিলোমিটার বাকি যাওয়ার আগরতলা। রেস্ট হয়নি কারো, দাদাও তো সময় থেকে কন্টিনিউয়াসলি গাড়ি চালাচ্ছেন, তো সবাই একটু আমরা রেস্ট করছি এখন একটা পেট্রোল পাম্পের সামনে। জায়গাটা একটু সেফ আছে পেট্রোল পাম্পের সামনে, তো এখানে বসে বসে এই হচ্ছে একটা পেট্রোল পাম্প। আরও 55 কিলোমিটার বাকি হচ্ছে আগরতলা। এদিকে কৃষি পুরো জায়গা। আমাদেরও ঘুম নেই, 12:30 বেজে গেছে, যেতে যেতে আমাদের তো অনেকটাই লেট হবে। 2টো তো মনে হচ্ছে বেজেই যাবে, 2টো 2:30। তো তার জন্য আমরা এখানে একটু রেস্ট করছি। টিকিটটা লেখা দেখাও যান না, ওই তো আগরতলা ওদিকে 50 কিলোমিটার বাকি। ওদিকে রাস্তা বলে না এটা। রাস্তা যেতাম চিন্তা করলাম যে দ্বিতীয় রাস্তা নেই। সবাই একটু রেস্ট করে আবার রওনা দিলাম। দিকে টেলে মোড়া ঠিক আছে।
ওদিকে পরে আইলাম তো আমরা ওদিকে আর বেশিক্ষণ না। হ্যাঁ এটা হয়ে ঢুকছিলাম এয়ারপোর্ট তো এখন বাজে 1:45। আমরা বেরিয়েছিলাম শিলচর থেকে 4:45-এ। পৌঁছে গেলাম এখন আগরতলা। আগরতলা এয়ারপোর্টের কাছেই আছি। তো এত রাতে হোটেল কোথায় পাবো, এটাই হচ্ছে কথা। সকালবেলা 9টা হচ্ছে ফ্লাইট। অনলাইনে কিছু করা যায় নাকি। এখানে একটা এয়ারপোর্টের কাছে একটা হোটেল আছে, এয়ারড্রপ, কিন্তু এখন পুরো বন্ধ দেখলাম। কিন্তু এত রাতে কোথায় হোটেল পাবো? এদিকে দেখো ছেলে ঘুমিয়ে গেছে, আর এদিকে ওরা হোটেলের ইয়ে করছে ব্যবস্থা। পুরো রাস্তাতে ঘুম হয়নি, একটু সময় আসার সময় আমার একটু চোখ লেগেছিল ও ঘুমানোর পর। তো সুনসান রাস্তা, কেউ নেই। হোটেল নিয়ে ঝামেলা হচ্ছে, 2টা বেজে গেছে, কোনো হোটেল পাচ্ছি না আমরা। এখানে একটা পেলাম, দেখো সব বন্ধ। খুলবে নাকি? যে রুম পাবো ঢুকে যাবো। এখানে একটা হোটেল, কি হোটেল গ্র্যান্ড সামথিং, কি লেখা, গ্র্যান্ড জুরি, দেখি কি বলে। গেছে এখন রুম দেখতে। হোটেল দেখে গ্র্যান্ড জুরি নাকি, এয়ারপোর্টের একদমই কাছে। যা রুম পাবো ওইটাতেই ঢুকে পড়বো। দেখি কি হয়। ভিতরে গেছে, 2টো বেজে গেছে, শুধু কয়েক ঘন্টার জন্য। পেয়ে গেছি রুম। সিঙ্গেল রুম আর ডাবল রুম পেলে? যে রুমে তারা ফুল রেট নিব, জাস্ট কয়েক ঘন্টার জন্য। এখন 2,500 টাকা তারা নিব। 2,500 টাকা ঠিকই আছে কয়েক ঘন্টার জন্য। বাচ্চাকে নিয়ে রাতে আরে জুতাটা পরা ফেললাম না, কিটা করছো? হিন্দু কাছে সব কিছু। হাই দাদা, আজকে কয় তারিখ? আপনি শুক্রবার সকালে পাতা মানে এয়ারপোর্ট আপনার 11টার সময়। ফাইনালি পেয়ে গেছে একটা হোটেল, হোটেল গ্র্যান্ড জুরি। ঠিক আছে চলেন। যাওয়ার আগেই এ তো লাগেছে, আর গিয়ে যে কি হবে। রিসেপশন, হোটেল গ্র্যান্ড জুরি। দেখো পুরো রাত 2টা বাজে, আমি 2টায় ঢুকেছি। এই আমাদের লাগেজ পত্র, বাকিগুলো নিয়ে গেছে। ফর্মালিটি যা যা আছে করছে ও। অবস্থা খারাপ, গিয়ে ফোন করো বাবাকে, এসে গেছে। ফাইনালি একটা রুম পেলাম রাত 2টার সময়। রাত 2টায় একটা রুম পেলাম। আমাদের অবস্থা খুবই কাহিল, খুবই কাহিল যেটাকে বলে।
এসি আছে তো। ও তো পুরো ঘেমে গেছে। দরজাটা রুমটা একটু খোলা রাখো, গন্ধ করছে রুমের মধ্যে একটা। তো যাই হোক, রাত 2টার সময় যে পেয়েছি হোটেল, এটাই একটা বড় কথা। তো আমাদের রোড ট্রিপটা বেশ মোটামুটি ভালোই ছিল, কিন্তু অনেকটা সময় লেগেছে আসতে আসতে, প্রায় 2টা। তো রাস্তা মাঝখানে খারাপ